হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের পরিবেশের যে চ্যাপ্টারটি পড়বো তার নাম হলো পাথরের ব্যবহার। এর আগের চ্যাপ্টারগুলোতেও আমরা ছোট ছোট করে পাথরের ব্যবহার সম্পর্কে বেশ কিছু জিনিস জানতে পেরেছি। কোনো একটি চ্যাপ্টারের যখন যে বিষয়বস্তু, যেমন টুল হতে পারে বা গাছ আমাদের প্রাণ, অথবা আগুনের ব্যবহার, এই সবেতেই আমরা দেখেছি আদিমকাল থেকে মানুষ কিভাবে সেই জিনিসগুলিকে ব্যবহার করতে শিখছে। একইভাবে এই পাথরের ব্যবহার চ্যাপ্টারটিতেও আমরা সেটাই দেখতে পাবো। এসো বিশদে আলোচনা করা যাক। আমরা অনেকেই পাথর জমাই, নানা রকম পাথর দেখতে একটু ভালো হলেই অনেকেই কিন্তু আমরা বাড়িতে নিয়ে আসি। অনেক সময় সেগুলোকে পেপার ওয়েট হিসেবেও আমরা ব্যবহার করে থাকি। পাথর কিন্তু মানুষের নানা কাজে লাগে। পাথর দিয়ে শিলনোড়া তৈরি হয়, রেল লাইনে পাথর দেয়, মূর্তি বানানো হয়। এবার আদিমকালে মানুষ গুহাতে থাকার সময় থেকেই কিন্তু পাথরের ব্যবহার করতে শিখেছিল। হিংস্র পশুর সঙ্গে লড়াইতে চারপাশে পড়ে থাকা পাথরই ছিল মানুষদের হাতিয়ার। কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করত? পাথর ভেঙে তৈরি মোটামুটি 3 কোনা আকৃতির টুকরো দিয়ে তৈরি করত হাত কুঠার। এখানে দেখো এটা হাত কুঠারের ছবি। এইভাবে পাথরটাকে এই আকৃতি দিয়ে তারপরে এটাকে কোনো দড়ি বা গাছের ছাল ইত্যাদি সাহায্যে, একটা গাছের ডাল এর সাথে এটাকে বেঁধে নেওয়া হয়েছে। এরম ভাবে তারা কিন্তু হাত কুঠার তৈরি করত, আর মুখটা এরকম সুচালো করে নিত। পাথরের ধারালো টুকরো দিয়ে মাংস থেকে তারা চামড়া ছাড়াতে ব্যবহার করত। পাথরের তৈরি তীর বা বর্ষার ফলা শিকার করতে সাহায্য করত। আস্তে আস্তে পাথরের হাতিয়ার আরো হালকা এবং ধারালো করা হলো। হাতিয়ার ছাড়াও পাথরের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার। প্রাচীনকালের যত সব নিদর্শন প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করতে পেরেছেন তার মধ্যে একটা হলো পাথরের তৈরি মালা বা গয়না। নানা রঙের সুন্দর পাথরের টুকরো দিয়ে পুরোনো দিনের মানুষ পাথরের মালা তৈরি করতো এবং ব্যবহার করতো। এটা আজকের দিনেও হয়। আমরা নানা রকমের সুন্দর পাথর দিয়ে মালা আমরা ব্যবহার করে থাকি। এটা কিন্তু আমরা আগুনের ব্যবহার চ্যাপ্টারেও পড়েছি যে আগুন জ্বালাতে চকমকি পাথর লাগতো। দুটো চকমকি পাথরে ঘষা লাগলে আগুনের ফুলকি তৈরি হয়। এর পরের পৃষ্ঠা অর্থাৎ 86 পৃষ্ঠার এই ছকটি পূরণ করে নেওয়া যাক। নিজেদের মধ্যে আলোচনা করে তোমরা এই তালিকাটি পূরণ করো। পুরোনো দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করতো এবং এখনকার মানুষ কিভাবে পাথর ব্যবহার করে। প্রথমে পুরোনো দিনের মানুষ, এটা আমরা আগেও দেখেছি, তারা প্রথমে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আগুন জ্বালাতে চকমকি পাথর ব্যবহার করত। অলংকার তৈরিতে আরেকটা হচ্ছে বাড়ি নির্মাণ করতে, বাড়ি বা ঘর নির্মাণ করতে। আদিমকাল থেকে মানুষ যখন গুহায় থাকতো, পাথরের গুহাটা যে খুব মজবুত বা টেকসই এটা কিন্তু মানুষ বুঝেছিল। যে ঝড় জল বৃষ্টিতে পাথরের তৈরি বাড়ি যদি হয় সেটা কিন্তু ভেঙে পড়ে না সহজে। এখনকার মানুষ কিভাবে পাথর ব্যবহার করে? নির্মাণ কাজে, আমাদের বাড়ির দেয়াল, মেঝে এই সমস্ত তৈরি করতে অনেক সময়ই পাথর আমরা ব্যবহার করি। গ্রানাইট, বেলে পাথর, মার্বেল এইগুলো আমরা অবশ্যই ব্যবহার করে থাকি। এছাড়া হচ্ছে রাস্তা তৈরিতে, রাস্তা বাধাই করতে অনেক সময়ই পাথর ব্যবহার হয়। অলংকার তৈরিতে এখনো পাথরের ব্যবহার অপরিহার্য। অবশ্য এগুলোই মূল্যবান পাথর নয়, আর মূল্যবান পাথর অনেক আছে, যেমন রুবি বা চুনি, পান্না, এগুলো মূল্যবান পাথর। আজকালকার দিনে গ্রহরত্ন হিসেবে ব্যবহার হয়। মোটামুটি এইরকম ভাবে পাথরের ব্যবহার আজকালকার দিনের মানুষও করে থাকে। এই পাথরের ব্যবহার মানুষ অনেক বছর ধরেই করে আসছে। যখন তারা ধাতুর ব্যবহার শেখেনি
সেই সময়েও তারা পাথরের ব্যবহার করত। পাথরের ব্যবহারের এই সময়কালটাকে ঐতিহাসিকরা প্রস্তর যুগ বলে থাকেন। এই সময়টাকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। আর আগামী চ্যাপ্টারে আমরা ধাতুর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি কোনো প্রশ্ন উত্তর বিশেষ তোমরা জানতে চাও, এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।